দেখো আজ বানাবো অনুষ্ঠান বাড়ির মতন আলু পটলের রসা বা আলু পটলের তরকারিও বলতে পারো। তো ফার্স্টে আমি পটল আর আলুগুলোকে এইভাবেই কেটে নিয়েছি। তারপরে আমি কিছু মশলা করে নেব। তো দেখো পেস্ট আমি করে নেব। কিছুটা কাজু বাদাম নিয়েছি এখানে, আর চার মগজ নিয়েছি, আর হচ্ছে কিছুটা আদা নিয়েছি। তো এটা মিক্সির মধ্যে আমি ফার্স্টেই পেস্ট করে নেব। তো তারপরে আমি দেখো এখানে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। এই রান্নাটা বেসিক্যালি সর্ষের তেলেতেই ভালো লাগে খেতে। সাদা তেলেও তোমরা করতে পারো, কিন্তু সর্ষের তেলে বেশি টেস্ট হয়। তো দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি একটা গোটা তেজপাতা আর হাফ চামচ সাদা জিরে। তো জিরেটা আর তেজপাতাটা একটু ভাজা হবে, জিরে থেকে একটু সুগন্ধ বেরোবে, ততক্ষণ অবধি একটু হালকা করে ভেজে নিতে হবে। আবার বেশি পুড়ে গেলেও ভালো লাগে না। তো দেখো তেজপাতা আর জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা পটলগুলোকে। ফার্স্টে পটলগুলোকে দেব, তারপরে আলুগুলোকে দেব। কিছুটা হালকা ভেজে নেব, পুরোপুরি লাল করে ভাজবো না, যেহেতু আলুটা তো শক্ত। আর সমস্ত পটলগুলোকে দিয়ে দিয়েছি। এবার দেখো হালকা কিছুটা ভেজে নিয়ে তারপরে আলুগুলোকে দিচ্ছি। সমস্ত আলুগুলোকে দিয়ে এবার আমি ভালো করে আলু পটল দুটোকেই লাল লাল করে ভেজে নেব। একটু মিনিট 5 ধরে ভেজে নিতে হবে, সময় নিয়ে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করলেও হবে না, মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছুক্ষণ ধরে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তা দেখো এখানে আমি একটা গোটা টমেটোকে কুচি করে নিয়েছি, টমেটোটাকেও পেস্ট করে নেব। দেখো আলু পটলগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে, কত সুন্দর ভাজা হয়ে এসেছে। খুব কড়া করেও ভাজবো না। দেখো আলু পটল ভাজা হয়ে এসেছে। এবার আমি আলু পটলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। তো লবণটা আগে যেহেতু দিইনি, পটলটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে বলে, তার জন্য এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে আমি ভাজা ভাজা করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দিয়ে আবারও মিশিয়ে নেব আলু পটলগুলোর মধ্যে ভালো করে। দেখো আলু পটলগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে। আলুগুলো যেহেতু একটু ছোট ছোট কেটেছি, তার জন্য আলুগুলো কিন্তু প্রায় 80% মতন সিদ্ধ হয়ে গেছে। আর এটা বলো তো চন্দ্রমুখী আলু, তার জন্য একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এইবার আমার আলু পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তুলে আলাদা বাটিতে রেখে দিচ্ছি। সমস্ত আলু পটলগুলোকে ভালো করে তুলে নেব। তো তোমরা এই রেসিপিটি তোমরা রুটি, পরোটা, লুচি বা অনুষ্ঠান বাড়িতে যেরকম পোলাওয়ের সাথেও খাওয়া যায়, খিচুড়ি, সমস্ত কিছুর সাথে খেতেই ভালো লাগে। তো দেখতে থাকো আমার রেসিপি। তো ওর মধ্যে আরেকটু কিছু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি টমেটো পেস্টটা, যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম ওটা, আর দিয়ে দিলাম একটু সামান্য লবণ। যেহেতু আমি আলু পটলে লবণ দিয়েছি, তার জন্য লবণের পরিমাণটা এখানে কম কম ইউজ করলাম। তো দেখো টমেটোটা আমার প্রায় তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। তো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটাটা, কাজু বাদাম আর চার মগজ আদা বাটাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু সমস্ত মশলা দিয়ে দিয়েছি, এবার যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমার এই মশলাটাকে মিনিট 3-4 ধরে কষিয়ে নিতে হবে, কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে, না হলে কড়াইতে লেগে যাবে। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলু পটলগুলোকে। তো আলু পটলগুলোকে দিয়ে আবারও আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব বা আর একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো আলু পটলগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কার কার আমার রেসিপি ভালো লাগছে প্লিজ তোমরা লাইক কমেন্ট করো। আর যদি আমার রেসিপি ভালো লাগে, আরও নতুন নতুন রেসিপি তোমরা দেখতে চাও, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করতে হবে। তো দেখো কত সুন্দর কালার এসেছে, আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে অল্প জল অ্যাড করব। তো যতটা পরিমাণ এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা চিনি।
তা যেহেতু এটা একটু নিরামিষ তরকারি, তার জন্য একটু চিনি দিলে বেশি ভালো লাগবে। তো দেখো আবারও চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। দেখো কষানো হয়ে এসেছে। এবার আমি তেল ছাড়তে আরম্ভ করেছে মশলা থেকে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। বেশি জল দেব না, যেহেতু এটা একটু গ্রেভি টাইপের থাকবে, বেশি জল দিলে ভালো লাগবে না এটা। এবার দেখো জল দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ জলটার মধ্যে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখবো। ঢাকনা চাপা দিয়ে বেশ 5 মিনিট ধরে এটাকে ফুটতে দেবো, যেহেতু আলুগুলো আরেকটু সিদ্ধ হয়ে যাবে আর পটলও তার সাথে সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও বেশ কিছুটা কমে যাবে। তো দেখো 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। কতটা আমার ঝোলটা কমে গেছে। তো প্রায় আমার আলু আর পটল দুটোই সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। তো দেখো আলুগুলো আমার কত সুন্দর সেদ্ধ হয়েছে আর পটলও সেদ্ধ হয়ে গেছে। তা আর একটু ঝোলটা একটু কমানোর জন্য আর একটু ঢাকনাটা চাপা দিয়ে দেবো। মিনিট 2 আর একটু চাপা দিয়ে দেব। তো চলো 2 মিনিট পরে আবার আমি ঢাকনা খুলে দেখি। 2 মিনিট পরে আবার এসেছি। দেখো কত সুন্দর আমার গ্রেভিটা হয়েছে। তো তোমরা এইভাবে আমার মতন রেসিপি এই রান্নাই করে দেখো, খুব সুন্দর খেতে লাগে। নিরামিষ কিন্তু দেখতে খুব সুন্দর বা খেতেও খুব সুন্দর। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ ঘি এর মধ্যে। ঘিটা দিয়ে আর গরম মশলা দিয়ে এবার আমি ঘিটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব আর গরম মশলাগুলোকেও ভালো করে আমি আরেকবার মিশিয়ে নেব পুরো তরকারিটার সাথে। তো দেখো আলু পটলের আমার রসা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা নিউ আমার চ্যানেলে, তারা আমার রেসিপি ভালো লাগলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। দেখো কত সুন্দর হয়েছে দেখতে আলু পটলের রসা।